পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই জন্য আমি তোমাদের খালিক, আমি তোমাদের সবকিছুর মালিক। এই জন্য আমি আল্লাহ পাক হচ্ছি মালিক। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, এই জন্য আমি আল্লাহ হচ্ছি রাজ্জাক। কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মালিকের দাবিতে নয়, আমি রাজ্জাকের দাবিতে নয়, বরং আমি আল্লাহ পাক তোমাদের সাথে আমি আল্লাহ তাআলার গভীর যে সম্পর্ক, এই সম্পর্ক হলো গোলাম, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি? তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে লালন পালন করেছি। তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া দিয়ে, মমতা বোধ দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ অন্যান্য মাখলুককে যেভাবে সৃষ্টি করেছি, আমি যেভাবে চাঁদের মালিক, সূর্যের মালিক, আমি এরকম তোমাদের শুধুই মালিকই নই, গোলাম আমি তোমাদেরকেও রিজিক দিই, অন্যান্য মাখলুকদেরকেও আমি আল্লাহ তাআলা রিজিক দিই। এই রিজিকের দাবিতে নয়, মালিকের দাবিতে নয়, বরং গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি তোমাদের রব। আমি তোমাদেরকে প্রতিপালন করেছি, লালন পালন করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে আমাদেরকে মায়া আর দরদ দিয়ে আল্লাহ পাক বড় করেছে। মানুষ তুমি কি তোমার অতীতকে ভুলে গেছো? তোমাদেরকে সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা বারণ করেছিল। আমি সমস্ত বারণগুলোকে অপেক্ষা করে, সমস্ত যুক্তিগুলো যৌক্তিক হওয়ার পরেও সব যুক্তিগুলোকে আলাদা করে আমি আল্লাহ পাক মায়া মোহাব্বত করে ফেরেশতাদের বাধাকে অপেক্ষা করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কারণ আমি তোমাদের রব, তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন শব্দ দিয়ে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানান নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন আদর করে, মায়া করে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলার নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। গরু ছাগলকে আল্লাহ যেরকম সৃষ্টি করেছেন ওই রকম আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন নাই। মানুষের সৃষ্টি আর অন্য সৃষ্টি একরকম নয়। যেমন গত জুমাবার বলছিলাম যে আমাদের পরিবারের আমরা অনেক কিছুর মালিক হই, গরু ছাগল পশু প্রাণী অনেক কিছুর মালিক হই, কিন্তু নিজের সন্তানকে প্রতিপালন করা, নিজের সন্তানকে যে মোহাব্বত দিয়ে, যে আদর দিয়ে, খেয়ে না খেয়ে আমরা যেভাবে লালন পালন করি, আমাদের অধীনস্থ পশু পাখি অন্যান্য প্রাণীদেরকে কি আমরা এইভাবে লালন পালন করি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে কোনো মাখলুকের চাইতে আল্লাহ মানুষকে বড় আদর করে, মায়া করে আল্লাহ তৈরি করেছেন। মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশি যত্নশীল। এই জন্য আল্লাহ পাক বলছেন, গোলাম তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তোমাদের রব। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, প্রতিপালক। যদিও আমরা দুর্বল প্রাণী, দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আমাদের কি সমস্ত মাখলুকের উপর আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক আদর করে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসে তোমাকে তোমার প্রতিপালক রব থেকে তোমাকে দূরে সরায়? আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত আমাদের চলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? হায়াত, মউত, রিজিক, সম্মান, সুস্থতা, অসুস্থতা, হাসি, কান্না, প্রতিটা মুহূর্ত আমরা কার উপর নির্ভরশীল? এই যে প্রচন্ড গরম, আল্লাহ পাক আরো যদি গরম বাড়িয়ে দেন আমাদের কোনো কিছু করার থাকবে? আল্লাহ পাক যদি আগুনের বৃষ্টি নাজিল করেন আমাদের কোনো কিছু করার থাকবে? কাজে প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহর উপরে আমরা আল্লাহর দয়ার ভিখারি। কাজে আল্লাহ পাক বলছেন, গোলাম মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমার প্রতিপালক থেকে, তোমার রব থেকে তোমাকে দূরে সরায় দিই? গোলাম আমি না তোমাদের রব? আমি না তোমাদেরকে তিল তিল করে প্রতিপালন করেছি? আল্লাহ পাক তিনি বান্দার ক্ষেত্রে তার যতগুলি পরিচয় আছে, তিনি রাজ্জাক, তিনি মালিক, তিনি স্রষ্টা, এই সমস্ত গুণবাচকের চাইতে আল্লাহ বেশি যে নাম, যেই পরিচয় আল্লাহ তাআলা দিতে আল্লাহ পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি? এই জন্য মৃত্যুর পরে
মুনকার নাকির কবরে যখন মানুষকে জিজ্ঞেস করবে, তিনটা প্রশ্ন করবে, তার প্রথম প্রশ্নই হবে মার রব্বুক, তোমার রব কে, তোমার প্রতিপালক। বলুন আমাদের রব কে? আরো জোরে বলেন। তো এই রব, আমাদের রব আল্লাহ, এই উত্তর তো হিন্দু বৌদ্ধ সবাই এখন দিতে পারবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু এটি এমন একটি সিস্টেম যে একজন ব্যক্তি যদি অমুসলিম হয়, নাস্তিক হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, তো সে যদি আরবিতে পিএইচডিও করে, এমফিলও যদি করে, তো মৃত্যুর পরে এই সহজ প্রশ্ন সে উত্তর দিতে পারবে। পক্ষান্তরে একজন মুমিন যদি নেক আমল ওয়ালা হয়, যদি আরো বেদুইন হয়, যদি গ্রাম্য কৃষক হয়, পড়াশোনা যদি নাও থাকে, আরবি প্রশ্ন যদি সে এখন নাও বোঝে, ঈমান এবং আমল যদি ঠিক থাকে, তাহলে সেই প্রশ্ন বুঝবে এবং এর যথার্থ উত্তরও কবরে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কাজী এই রব আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব। এই উত্তর আমরা তখনই দিতে পারবো যখন আমরা আল্লাহকে রব মেনে নিয়ে আল্লাহর গোলামি করব, কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজের মধ্যে আমরা যখন রুকু দিই, সেজদা দিই, তখন কার প্রশংসা করি? আমরা রবের প্রশংসা করি। বলেন কার প্রশংসা? আল্লাহ পাক কুরআনুল কারীম শুরু করার পরে আল্লাহর প্রথম যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক হচ্ছেন এই তামাম মুলকিয়াতের রব। তামাম মুলকিয়াতের কি? এই রব পরিচয় দিতে আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তিনি তার প্রথম যে পরিচয় কোরআনে তুলে ধরেছেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি? রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজে, রুকুতে, সেজদায় আল্লাহ শিক্ষা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়ার ক্ষেত্রে আমরা যে কোনো দোয়া করি, পূর্বের যুগের নবী রাসূলগণ যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছেন, সব দোয়ার শুরুতেই তারা আল্লাহ পাককে আহ্বান করেছেন রব শব্দ দিয়ে। কি দিয়ে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنة ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। যত দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন সমস্ত দোয়ার শুরুতে আগে হচ্ছে রব। আগে কি? কেন? যে রব বললে আল্লাহ তাআলা মায়াটা বেশি বেড়ে যায় বান্দার। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম যে সন্তান মার কাছে কোনো কিছু চাইলে মা যদি দিতে না চায়, সন্তান আকুতি মিনতি করে বলে, মা আমি না তোমার ছেলে, মা তুমি, আমি না তোমার পেটে ছিলাম, মা তুমি না আমাকে খেয়ে না খেয়ে বড় করছো, দাও না মা 500 টাকা, এমন করো কেন? তখন মার মায়া লাগে কিনা? এই জন্য আল্লাহ পাক দোয়া করার ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন, গোলাম আমার কাছে কিছু চাও তো আমাকে ডাকো রব বলে। কি বলে? কাজী আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন, গোলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে তোমার দয়াময় প্রতিপালক, দয়াময় রব থেকে তোমাকে দূরে সরায় দিল? কিসে তোমাকে তোমার প্রতিপালক আল্লাহ তাআলা থেকে তোমাকে পাগল বানায় দিল, তোমাকে সরায় দিল? ফাইনা তাযহাবুন, গোলাম তুমি কোন দিকে যাচ্ছ? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলাম যে জবান দিয়ে কথা বলো, জবানটাকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দেই নাই। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে জিহ্বা দিয়ে কথা বলো, জিহ্বাকে আমি দেই নাই। তুমি যে চক্ষু দিয়ে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার দুই চোখ কি আমি আল্লাহ তোমাকে দেই নাই? কার দেওয়া এগুলো? বলুন কার দেওয়া? আল্লাহ পাক চাইলে আমাদেরকে প্রতিবন্ধী, লুলা, বোবা, কানা, খোড়া, অন্ধ, তৃতীয় লিঙ্গ আল্লাহ বানাইতে পারতেন কিনা? এই আয়াতের পরে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি তোমার এমন রব, আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুশোভিত করেছেন। চাইলেই তোমার প্রতিপালক তোমাকে অন্ধ, প্রতিবন্ধী, লুলা, বোবা বানাইতে পারতেন। বলুন পারতেন কি পারতেন? আল্লাহ পাক মানুষকে দৃষ্টান্ত দেওয়ার জন্য
জমিনে এমন কিছু মানুষ আল্লাহ রেখেছেন যারা কথা বলতে পারে না। জমিনে এমন কিছু মানুষ আল্লাহ পাক রেখেছেন যারা কানে শোনে না। জমিনে আল্লাহ পাক এমন কিছু মানুষ রেখেছেন যারা চোখে দেখে না। কথা বলেন ঠিক না? রব চাইলে তোমাদেরকে এমন বানাইতে পারতেন। আরে গোলাম, তোমার সুস্থতা এটা দুনিয়ার কারো অনুগ্রহ নয়, এটা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি দয়া। কথা বলেন ঠিক কি না? তোমার যদি হাত না থাকতো আজকে তুমি কর্মস্থলে কাজ করতে পারতা না। আজকে তোমার যদি জবান না থাকতো তুমি কথা বলতে পারতা না। কথা বলতে না পারলে বোবা লোককে মানুষ চাকরিও দিত না। কথা বলেন। কাজী তোমার চোখ, তোমার জবান, তোমার হাত পা সব কার দেওয়া? কাজী গোলাম, যেই জবান দিয়ে কথা বলে কর্মস্থলে কাজ করো, যেই হাত দিয়ে তুমি তোমার কর্মস্থলে কাজ করো, যেই কান দিয়ে তুমি আওয়াজ শুনতে পাও, সবগুলো কার দেওয়া? কাজী ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সব তোমার রবের দেওয়া। এরপরে তোমার রব থেকে তোমাকে কে দূরে সরায় দিল? কে তোমাকে মসজিদ থেকে দূরে সরায় দিল? কে তোমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরায় দিল? গত জুমার বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নাম নাও সৃষ্টি করতেন, জান্নাত যদি আল্লাহ পাক মুমিনদেরকে যদি নাও দিতেন, আমাদের প্রতি আল্লাহ যে করুণা করেছেন, যে অপরান্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, ভদ্র মানুষ হিসেবে, শুকরগুজার বান্দা হিসেবে জান্নাত জাহান্নাম না থাকলেও আমাদের উচিত ছিল রবের গোলামি করা। কথা বলে ঠিক কি না? জান্নাত জাহান্নাম না থাকলেও শুকরিয়া দান কৃতজ্ঞ বান্দা হিসেবে আমাদের উচিত ছিল আল্লাহর শুকরগুজারি করা, আল্লাহর প্রশংসা তারিফ করা, আল্লাহর বন্দেগী করা। কথা বলেন ঠিক কি না? এরপর গোলাম, নিয়ামত দিয়েছি আমার গোলামি করবা, রিজিক দিয়েছি আমার গোলামি করবা, সুষমভাবে সৃষ্টি করেছি আমার গোলামি করবা। শুধু এই নিয়ামতের শুকরিয়া দান স্বরূপ ইবাদত করবা, দায়িত্ব শেষ না। বরং আমি আল্লাহ পাক যারা ঈমান আনবে, ঈমানের পরে নেক আমল করবে, আমার প্রতি কৃতজ্ঞ হবে, শুকরিয়া দান আমার প্রতি মাথাকে নত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ পাক মৃত্যুর পরে আজরুন আজিম হিসাবে, উজরাত হিসাবে, বিনিময় হিসাবে অনন্তকালের জান্নাত, সুখময় জান্নাত গোলাম তোমাদের জন্য তৈরি করে রেখেছি। হ্যাঁ, পরকাল নেই, জান্নাত জাহান্নাম নেই। নূরের আলোতে সূর্যের আলো হারিয়ে যাইত, জান্নাতি হুটদের থুতু মোবারকের সুঘ্রাণে পৃথিবীর সমস্ত সুঘ্রাণ অম্লান হয়ে যাইত। কথা বলেন ঠিক কি না? কাজে এমন নারীর অধিকারী হতে কি আমাদের মনে ইচ্ছা জাগে না? জান্নাতের ছোট জান্নাত আল্লাহ পাক যাকে দিবেন, এই ছোট জান্নাতের আয়তন হবে পৃথিবীর আসমান জমিন, সাদা আসমান জমিনের চাইতে আরো। সুবহানাল্লাহ বলে। কাজে এমন জান্নাতের অধিকারী আমরা হতে চাই কি চাই না? কাজে জান্নাতের লোভের জন্য হলেও, অপরান্ত জান্নাতের মালিকানা লুফে নেওয়ার জন্য হলেও আমাদের উচিত মসজিদমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। কথা বলে ঠিক কি না? জান্নাত যদি আল্লাহ পাক নাও রাখতেন, জান্নাত যদি আল্লাহ সৃষ্টি নাও করতেন, তো জান্নাতের বিপরীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বিনিময়ে আমরা যদি আল্লাহর রিজাবন্দি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করি, তো আল্লাহ পাক পরকালে যে ভয়াবহ জাহান্নামের শাস্তি প্রস্তুত করেছেন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হলেও আমাদের উচিত আল্লাহমুখী হওয়া। কথা বলে ঠিক কি না?